আগেই লোকেরা ছাত্রলীগের সন্ত্রাসীর ভয়ে কাঁপত, এখন কাঁপে বৈষম্য বিরোধী ছাত্রদের ভয়ে। এমন মন্তব্য করেছেন লেখিকা তসলিমা নাসরিন। চ্যানেল ওয়ান বাংলা টিভির রিপোর্টে সরাসরি তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো। নিজের ফেসবুকে তসলিমা নাসরিন লিখেন, হাসিনার গণতন্ত্রহীনতা, বাকস্বাধীনতাহীনতা, নির্মমতা, নিষ্ঠুরতা দেখে অতিষ্ঠ ছিলাম। খুশি হয়েছিলাম যখন ছাত্রদের সরকার বিরোধী আন্দোলন শুরু হলো। সারা রাত রাস্তায় দেশের গান গাইল। রাজাকার স্লোগান ছাড়া তাদের সব স্লোগানই ভালো ছিল। খুশি হয়েছিলাম যখন তাদের সরকার পতনের জন্য এক দফা এক দাবি শুরু হলো। খুশি হয়েছিলাম যখন শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন। আরও আগে করলে দেশ ত্যাগ করা দরকার হতো না। যে দল আসবে ক্ষমতায় ভেবেছিলাম গণতন্ত্র আর বাক স্বাধীনতা রক্ষা করবে, উদার হবে, মানবিক হবে। কিন্তু কি দেখছি যা আমার ভালো লাগছে না। ওই একই হাসিনা শাসনামলে যা দেখেছিলাম, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতাহীনতা, নির্মমতা, নিষ্ঠুরতা। কীরকম? সংখ্যালঘুদের বাড়িঘরের দোকানপাটে, মন্দিরে লুট, ভাঙচুর, আগুন, পুলিশ খুন, আওয়ামী লীগ নেতাকর্মী খুন, বাড়িঘরে হামলা, আওয়ামী লীগ সমর্থকদের চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা, বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করা, দেশের সমস্ত ভাস্কর্য, মনুমেন্ট, মুক্তিযুদ্ধের সমস্ত জাদুঘর, শেখ মুজিবের বাড়ি আর জাদুঘর, মুক্তিযোদ্ধাদের সমস্ত মূর্তি ভেঙে ফেলা, গুঁড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, হাসিনার সমর্থকদের পত্রপত্রিকার টিভি চ্যানেল নিষিদ্ধ করা, তাদের অফিসে হামলা করা, শেখ মুজিবকে শ্রদ্ধা প্রদর্শন করলে তাদের আক্রমণ করা, যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে যায়নি তাদের আর ছাত্রাবাসে বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়া, বরগুনার এক আওয়ামী লীগ নেতা হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিল বলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো। এ তো দেখছি চোখের বদলে চোখ, ফ্যাসিবাদের বদলে ফ্যাসিবাদ। আগে লোকেরা ছাত্রলীগের সন্ত্রাসে ভয়ে কাঁপত, এখন কাঁপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ট্যাগ লাগানো ছাত্র শিবিরের ভয়ে।